এই মুহূর্তে আজকের আবহাওয়ার সবথেকে বিরাট আপডেট প্রকাশ করল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের প্রায় 12টি জেলায় কিন্তু হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সাথেই কালবৈশাখীর ঝড়। এরই পাশাপাশি আগামী 48 ঘন্টার মধ্যেই বেশ কয়েকটি জেলায় কিন্তু শুরু হতে চলেছে তীব্র তাপপ্রবাহ এবং আজ রাতের মধ্যেই ঢাকা, সিলেট, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম এই প্রত্যেকটি জেলাতেই কালবৈশাখীর ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জায়গায় থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, কোথায় কোথায় রয়েছে কালবৈশাখী ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোন কোন জেলাগুলিতে আগামী 48 ঘন্টার মধ্যেই তাপপ্রবাহ বইতে পারে, তো এই সমস্ত বিষয়ে যেই সব গুরুত্বপূর্ণ তথ্য চলে এসেছে তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটিকে দেখছেন সেই জায়গাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথমে আবহাওয়ার খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু বর্তমানে উপগ্রহ চিত্রে লাইভ স্ক্রিনে দেখতেই পারছি আজ কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কলকাতা, খড়গপুর, জামশেদপুর, তারই পাশাপাশি পুরুলিয়া, মুড়ি, বাঁকুড়া, দুর্গাপুর, চাকুলিয়া, বেহালা, তারই পাশাপাশি বাদামপাহাড়, দেওঘর এই প্রত্যেকটি জায়গাতে এবং উপকূলবর্তী অঞ্চলের দিকে লক্ষ্য করলে হলদিবাড়িতে কিন্তু রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। শ্যামনগর, মাতবাড়িয়া, কালাপাড়া, লালমোহন, বরিশাল, খুলনা, সাতক্ষীরা এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই। আকাশ এইসব জায়গায় থাকবে মেঘাচ্ছন্ন এবং বাংলাদেশের দিকে লক্ষ্য করলে বাংলাদেশের কোনো জায়গাতেই কিন্তু আজ বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস দেখা যাচ্ছে না। ঢাকার পাশাপাশি ময়মনসিংহ, মেহেরপুর, রাজশাহী, ওপরের দিকে সিলেট, তারই পাশাপাশি কালাই, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গোড়াঘাট, দিনাজপুর, রাজীবপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কোনো জায়গাতেই কিন্তু আজ বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। শুধু দার্জিলিং এবং গ্যাংটকের পার্বত্য অঞ্চলে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গের কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। সিউড়ি, দুমকা, নৈহাটি এইসব জায়গাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ কিন্তু দিন এবং রাতে বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস থাকছে না। এখন যদি আমরা আগামীকালকে সকালের দিকের আবহাওয়ার খবর দেখে নেই তাহলে কিন্তু আমরা দেখতেই পারছি যে আগামীকাল কিন্তু সকাল থেকেই দক্ষিণবঙ্গের পাশাপাশি অর্থাৎ পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। আপনারা কিন্তু দেখতেই পারছেন আগামীকাল সকাল থেকে কলকাতা, কোলাঘাট, হলদিয়া, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, তারই পাশাপাশি যশোর, লোহাগাড়া, খুলনার কিছু কিছু জায়গা, সাতক্ষীরা, শ্যামনগর এই সমস্ত জায়গায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। শুধু অতি ভারী বৃষ্টিপাতই নয়, তারই পাশাপাশি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন যদি আমরা ওপরের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতেই পারছি মেহেরপুর, শাইলকুপা, পাবনা, রাজশাহী এই কয়েকটি জায়গায় কিন্তু রয়েছে কালবৈশাখী ঝড়ের ভয়ঙ্কর সম্ভাবনা। এছাড়াও শান্তিপুর, ওপরের দিকে নাগারপুর, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, তারই পাশাপাশি মহাদেবপুরের কিছু কিছু জায়গা, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া এই প্রত্যেকটি জায়গাতেই রয়েছে বৃষ্টিপাতের তুমুল সতর্কবার্তা। ঢাকার অল্প কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া অন্যান্য জায়গাগুলির আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। কুমিল্লায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে আগামীকাল সকালের দিকে। কালাপাড়া, চিট্টাগং এই সমস্ত জায়গাতে কিন্তু আগামীকাল সকালে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। বিশেষ করে ময়মনসিংহ, রাজশাহী এবং মেহেরপুর বিভাগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল থেকে এবং আগামীকাল সকালে রংপুর বিভাগের আকাশ কিন্তু থাকবে মেঘাচ্ছন্ন। দিনাজপুরে রয়েছে ছিটেফোঁটা বৃষ্টিপাতের পূর্বাভাস।
কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা এই সমস্ত জায়গাতে আগামীকাল সকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই এবং আগামীকাল দুপুরের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতেই পারছি যে আগামীকাল দুপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় বিভিন্ন জায়গাতেই। বরিশাল, খুলনা, ঢাকা, কুমিল্লা এই প্রত্যেকটি বিভাগেই কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। মেহেরপুরের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টি হলে হালকা মাঝারিভাবে হতে পারে। কলকাতার আকাশ পরিষ্কার থাকবে, কিছু কিছু জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বিশেষ করে বৃষ্টিপাত হবে বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া এই সমস্ত জায়গায়। বাঁকুড়ায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সমস্ত জায়গার পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, মালদা এই প্রত্যেকটি জায়গার আকাশ কিন্তু থাকবে মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাত যদি হয় খুবই সামান্য মাত্রায় হতে পারে। এখন যদি আমরা আগামীকাল রাতের দিকের আবহাওয়ার খবর দেখি তাহলে কিন্তু আমরা দেখতেই পারছি যে আগামীকাল রাতের দিকে ঢাকায় কিন্তু রয়েছে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। কুমিল্লার পাশাপাশি মেহেরপুর, খুলনার কিছু কিছু জায়গা, শাইলকুপা, ফরিদপুর, নাগারপুর, তারই পাশাপাশি কাটোয়া, শান্তিপুর এই প্রত্যেকটি জায়গাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামীকাল রাতের দিকে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের এবং আগামীকালকের আবহাওয়ার সর্বশেষ আপডেট। এরকমই আবহাওয়ার খবর প্রতিদিন পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।